আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরবি ক্রিয়েশন। আজকে আমি আবার একটি নতুন পায়জামা ডিজাইন দেখাবো। তা চলুন শুরু করা যাক। প্রথমে আমি 2.5 ইঞ্চি চওড়া এবং যার যতটুকু পায়ের মুহুরি সেই অনুযায়ী লম্বাটা নিয়ে নেবেন। এবার আমি আগে থেকে তৈরি করে বা টুকরো করে রাখা কাপড়, এই যে আগে থেকে টুকরো করা বর্গাকারের যে কোনো কাপড়কে এভাবে একটি ভাঁজ, তারপরে আবার মধ্য থেকে আরেকটি ভাঁজ, এভাবে 3 বার ভাঁজ করে নিয়েছি। এবার এটি আমি এভাবে রেখে একটার পর একটা সুন্দর করে সম্পূর্ণ কাপড়টিতে সেলাই করে নেব। আমার কাপড়টি সেলাই করা হয়ে গিয়েছে। এবার তার উল্টো পাশে, মানে যেই পাশে করেছি তার বিপরীত পাশে কাপড়টিকে এভাবে একটির মাঝে আরেকটি, ভালো করে লক্ষ্য করে দেখবেন কিভাবে কাপড়টি দিচ্ছি। এভাবে অন্য সাইডেও আমি কাপড়টি সেলাই করে নিব। এই যে আমার কাপড়টি অলমোস্ট সেলাই করা হয়ে গিয়েছে। এবার আমি একটি লেস, আপনারা আপনাদের পছন্দর মতো কালার কম্বিনেশন করে কাপড় লেস নিতে পারেন। এভাবে আমি যে জয়েন্টটা করেছিলাম বা যে সেলাইটা ছিল তার উপরে রেখে এভাবে লেসটা সেলাই করে নিছি। আমার এক পাশে কাপড় সেলাই করা হয়ে গেছে। একইভাবে আমি অন্য পাশেও সেমভাবে লেসটি সেলাই করে নিব। আমার এই পাশের লেসটিও সেলাই করা হয়ে গিয়েছে। এই যে আমার সেলাই করার পরে কাপড়টি দেখতে ঠিক এরকম হয়েছে। এবার আমি একটি সুই সুতার মাধ্যমে প্রত্যেকটা ডিজাইনের মাঝে একটা করে সেলাই দিয়ে নিব, এতে ডিজাইনটি খুলে যাবে না। এভাবে আমি সব কয়টা লাইন সেলাই করে নিব। এরকম নতুন নতুন পায়জামা ডিজাইন দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। এভাবে আমি সম্পূর্ণ কাপড়টি সেলাই করে নিছি। এই যে এবার আমি এভাবে একটি 2 ইঞ্চি চওড়া, আগে থেকে আমি পেস্টিং দিয়ে আয়রন করে সেট করে নিয়েছি। 2 ইঞ্চি চওড়া কাপড়টিকে দুই পাশ থেকে এভাবে ভাঁজ করে সুন্দর করে সোজা করে নিতে হবে। এবার এটি আমি পায়ের নিচের দিকে যে মুহুরিটা রাখবো সেই নিচের দিকে এই যে যেভাবে দেখানো হচ্ছে ভিডিওতে ঠিক সেইভাবে রেখে লেসের যে সেলাইটা করেছিলাম সেই সেলাইটা ঢেকে রেখে এভাবে সম্পূর্ণ সেলাইটা আমার করে নিতে হবে। এই যে আমার এই পাশটা করা হয়ে গিয়েছে। এবার আমি উপরের পাটটা পায়জামার সাথে, পায়জামার কাট আমি আগের থেকে উপরের পাটটা কেটে রেখেছি পায়জামা বা সালোয়ারের। এবার এটি আমি পায়জামার কাপড়টি সোজা পিট করে রাখবো এবং এই লেসটি বা পাইপিংটি আমি উল্টো করে রেখে আগে যে সেলাইটা ছিল সেই সেলাই বরাবর, মানে 1/2 ইঞ্চি সেলাই রেখে কাপড় রেখে আমি সেলাই করে নিব। এবার ওপর থেকে আমি একটি চাপ সেলাই দিয়ে নিব। এটি আমি পায়জামা তৈরি করছি, আপনারা ইচ্ছে করলে জামার নিচে বা হাতাতেও, জামার হাতাতেও এই ডিজাইনটি আপনারা করতে পারেন। এবার আমরা একটা ফেব্রিক গ্লু বা ফেব্রিক আঠা যেটাকে বলে, তার মাধ্যমে আমি মুক্তা পুঁতি সেট করে নিব। এই আঠাটি আপনারা যে কোনো লেস পুঁতি বা সুতোর দোকানে পেয়ে যাবেন। এই আঠাটি অনেকে মনে করে যে আঠাটি দিলে ফেব্রিক পুঁতিগুলো উঠে যাবে, কিন্তু না, পুঁতিগুলো সেভাবে উঠবে না। এই যে আমার ডিজাইনটি করা হয়ে গিয়েছে। এবার আমি পায়জামার, যার যার পায়জামার মেজারমেন্ট বা ঘের অনুযায়ী পায়জামার মুহুরিটি সেলাই করে নিব। এই যে আমার পায়জামাটি তৈরি হয়ে গেছে। তা যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।